দিল্লির যন্ত্র মন্তরে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার নানা সংকটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আন্দোলনকারীরা এবার অনশন কর্মসূচির পথ বেছে নিয়েছে। এই কর্মসূচি সূচনা করেছেন সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম অংচুক। তার সঙ্গে সিজেপি আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ বহু ছাত্র, শিক্ষক এবং সমাজকর্মী যন্ত্র মন্তরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছেন। আন্দোলনকারীদের বক্তব্য, দেশের শিক্ষা ব্যবস্থায় যে আস্থার সংকট তৈরি হয়েছে তার দায় এড়ানো সম্ভব নয় এবং এর জন্য রাজনৈতিক জবাবদিহি প্রয়োজন। অনশন শুরু করার আগে আন্দোলনকারীরা রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর যন্ত্রমন্তরে তারা অবস্থান শুরু করেন এবং দাবি করেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সেখানে বিভিন্ন স্লোগান, পোস্টার এবং ব্যানারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা তুলে ধরা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েক বছরে একাধিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, নিয়োগে অনিয়ম এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমে যাওয়া দেশের ছাত্র সমাজকে গভীর অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। যদিও কেন্দ্র সরকার এই অভিযোগগুলি অনেকটাই খণ্ডন করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে তদন্ত ও সংস্কারের আশ্বাস দিয়েছে। এই আন্দোলনের আরেকটি উল্লেখযোগ্য দিক হল বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সমর্থন। কিছু খাপ পঞ্চায়েত, কৃষক সংগঠন এবং বিভিন্ন রাজ্যের ছাত্র সংগঠন যন্ত্রমন্তরে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। আন্দোলনকারীদের দাবি, শিক্ষার প্রশ্ন এখন শুধুমাত্র ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে জড়িত একটি বৃহত্তর সামাজিক প্রশ্ন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। যন্ত্র মন্তরের চিত্র অনেকের কাছে অতীতের বিভিন্ন গণ আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছে। আন্দোলনস্থলে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে খাবার, পানীয় এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন। এমনকি অনেকে পানীয় জল এবং ওআরএস এর ব্যবস্থাও করছেন। আন্দোলনকারীদের বক্তব্য, তারা কারো কাছ থেকে জোর করে সাহায্য চাননি, বরং মানুষ নিজেরাই এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এগিয়ে এসেছেন। শুধু খাবারের ব্যবস্থা নয়, সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবারও উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকজন চিকিৎসক এবং সমাজকর্মী নিজেদের উদ্যোগে ওষুধ, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সামগ্রী নিয়ে শিবির খুলেছেন। প্রচণ্ড গরমের মধ্যে যাতে আন্দোলনকারীদের কোনো ঝুঁকি না হয় তার জন্য স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে নারী আন্দোলনকারীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রীর ব্যবস্থাও করা হচ্ছে। এইসব উদ্যোগ আন্দোলনের মানবিক দিকটিকে আরও স্পষ্ট করে তুলেছে। এদিকে কিছু পরিবারও এই আন্দোলনের সঙ্গে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার যোগসূত্র খুঁজে পাচ্ছেন। শিক্ষা সংক্রান্ত অভিযোগে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যরা যন্ত্র মন্তরে এসে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে। তাদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থা নিয়ে মানুষের ক্ষোভ শুধু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে ন্যায় বিচার, জবাবদিহি এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্ন। আন্দোলনকে ঘিরে আরেকটি বিতর্কের বিষয় হলো গণমাধ্যমের ভূমিকা। আন্দোলনের সঙ্গে যুক্ত অনেকেই অভিযোগ করছেন যে দেশের মূলধারা সংবাদ মাধ্যম এই আন্দোলনকে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না। তাদের মতে সামাজিক মাধ্যমে আন্দোলনের খবর বেশি ছড়িয়ে পড়ছে, অথচ টেলিভিশন চ্যানেলগুলিতে তা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। তবে মূলধারা সংবাদ মাধ্যমের একটি অংশ এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং সংবাদ মূল্য অনুযায়ী বিষয়টি তুলে ধরছে। সব মিলিয়ে দিল্লির যন্ত্র মন্তরে শুরু হওয়া এই অনশন এখন শুধুমাত্র একটি ছাত্র আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। আগামী দিনে কেন্দ্র সরকার, শিক্ষামন্ত্রক এবং আন্দোলনকারীদের মধ্যে কোনো সমঝোতার পথ তৈরি হয় কিনা, নাকি এই আন্দোলন আরও বিস্তৃত রূপ নেয়, সেটাই এখন রাজনৈতিক মহল এবং দেশের ছাত্র সমাজের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।